লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের কোরবানির গোশত চাই না, আমি তোমাদের কোরবানির চামড়া চাই না, আমি আল্লাহ তোমাদের কোরবানির রক্ত চাই না, বরং আমি আল্লাহ চাই হলো তোমাদের প্রত্যেকের অন্তরের তাকওয়া। কার অন্তরের মধ্যে কি নিয়ত আছে এটাই আমার আল্লাহ জানে। কে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কোরবানি করতেছে, আর কে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতেছে, কে সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করতেছে, কে লোক দেখানোর জন্য কোরবানি করতেছে, এই সবগুলো জানেন একজন, চিৎকার করে বলেন তার নাম আল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যে কোরবানি করি, এই কোরবানি প্রত্যেকটা ইবাদত, আমরা যত ইবাদত করি সবগুলো ইবাদতের একটা নিয়ম তান্ত্রিক, একটা পদ্ধতি, একটা সিস্টেম আছে নাকি নাই? কথা বলেন। মুসলমান ইমানদার নামাজ পড়তে গেলে নামাজের পদ্ধতি আছে না নাই? নামাজ পড়তে গেলে বিভিন্ন বিধিবিধান মাসলা মাসাইল আছে নাকি নাই? রোজা রাখতে গেলে বিভিন্ন মাসলা মাসাইল আছে নাকি নাই? হজ পালন করতে গেলে যে কেউ যদি হজ পালন করার জন্য সেখানে যায়, পারবে নাকি? আর ভাই, হজের নিয়ম তান্ত্রিক, হজের বিধিবিধান নিয়ম পদ্ধতি জানা লাগবে। যারা কোরবানি করবে, কোরবানির জন্য কিছু নিয়ম পদ্ধতি, তরিকা, মাসলা মাসাইল আছে, এগুলা জানলে আমরা আমাদের কোরবানি করতে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আর যদি এই সমস্ত বিধিবিধান আর যদি এই সমস্ত মাসাইল আমরা না জানি, তাহলে আমরা কোরবানি করার পরেও পশু জবাই করলাম ঠিক, কিন্তু আমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই সমস্ত বিধিবিধান মাসলা মাসাইল জানা দরকার আছে নাকি নাই? এই জন্য আজকের জুমায় আমরা প্রায় বিভিন্ন ধরনের কোরবানি সংক্রান্ত যত মাসালা আছে, এই সমস্ত মাসালা নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো। আপনারা শুনতে রাজি না? আব্দুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে পবিত্র জিলহজ মাস চলমান, জিলহজ মাস চলতেছে, যে মাস হচ্ছে আল্লাহ তাআলার মহান হুকুম, পবিত্র হজ্জে বাইতুল্লাহ শরীফের হজ করার একটি মাস। এই মাসের 10 তারিখ, এই মাসের 9 তারিখ থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ 13 তারিখ পর্যন্ত হাজি সাহেবেরা তারা বাইতুল্লাহর যত ধরনের, অর্থাৎ মানাসিকুল হজ, হজের যত বিধিবিধান আছে, হজের কার্যক্রমগুলো তারা 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তারা এগুলো পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবং এই মাসের মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের অন্যতম একটি বিধিবিধানের মধ্য থেকে একটি ওয়াজিব বিধান, যেটা আমাদের জাতি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুরু হয়েছে। আদম নবী তার প্রিয় সন্তান, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার যেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই আজ আমাদের পর্যন্ত, শুধু আমাদের পর্যন্তই নয়, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ এই দুনিয়াতে আগমন করবেন, প্রত্যেকের জন্য, প্রত্যেক সাহেবে নেসাবের জন্য পশু কোরবানি করাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানির ত্যাগের বিনিময়ে আজ আমরা পশু কোরবানি করছি। ইব্রাহিম আলাইহিস সালাম যদি ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যদি কোরবানির করার তিনি যদি যেমন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ না হতেন, তাহলে আজ বর্তমানে প্রত্যেকেই নিজ নিজ সন্তানদেরকে কোরবানি করতে হতো। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে বর্তমানে আমরা নিজেদের সন্তানদেরকে কোরবানি দিতে হচ্ছে না,
বরং আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কোরবানির ব্যবস্থা পশু হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরবানি করলে প্রত্যেকের নিয়ত অনুযায়ী কোরবানি পচবে। গত জুমাহে বলেছিলাম, আগের জামানার নবীদের উম্মতদের কোরবানি সিস্টেম ছিল, তারা কোরবানি করার পরে তাদের কোরবানির জন্তুগুলোকে যখন তারা ময়দানের মধ্যে খোলা মাঠে একটা বড় প্রান্তরে রেখে দিত, তখন আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। যার পশুকে জ্বালিয়ে দিত, যার পশুকে আগুন এসে জ্বালিয়ে দিত, তার কোরবানি কবুল হয়েছে। আর যার পশুকে জ্বালিয়ে দিত না, তার কোরবানি কবুল হয় নাই। আর আমাদের জন্য আল্লাহ কি সুন্দর ব্যবস্থা রেখেছেন যে আমরা কোরবানির পশু কোরবানি করার পরে নিজেরাও খেতে পারি। এটাই আল্লাহ বলেন,